আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, রে পৃথিবীর উম্মতেরা, ওই ব্যক্তি জাহান্নামের তলদেশে যখন জ্বলতে শুরু করবে, এক পর্যায়ে দেখা যাবে জাহান্নামী আবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, আল্লাহ আমি তো একেবারে বেঈমান হয়ে যাই নাই, সামান্য হইল তো আমার ঈমান ছিল। ও দয়ার মালিক আল্লাহ, আমি কি পারি না গো তোমার কাছে একটা দরখাস্ত করতে। এমনি করে আল্লাহ ডাক দিয়া বলবেন, রে জাহান্নামী, তুই কি একটা দরখাস্ত করবি না আরো কোনো দরখাস্ত করবি? এর অর্থ হলো আল্লাহ ভালো করে জানেন সে শুধু একটা দরখাস্ত করবে না, আরো দরখাস্ত সে করবে। কিন্তু এমনি জাহান্নামী ডেকে ডেকে বলবেন, মালিক আর কোনো দরখাস্ত করব না, আল্লাহ একটা দরখাস্ত শুধু করব। এমনি করে আল্লাহ ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী, কি দরখাস্ত করবি কর দেখি, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি করে দেখা যাবে জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামী আবার ডাক দিবে, মালিক আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমার ঈমান দুর্বল, আমল বড় দুর্বল, আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ, তুমি কি পারো না গো আমার সামান্য ঈমানের উসিলা করে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় তুমি রেখে দিতা। এমনি করে আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার ওই জাহান্নামীকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া তারে জাহান্নামের একটা কিনারা রেখে দাও। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা তারে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় রাখবেন। রাখার পরে সে মনে করবে যে আমি জান্নাতে ঢুকে গেছি। সুবহানাল্লাহ বলতেন না? তে কি পরিমাণ আযাব জাহান্নামের তলদেশে, কি পরিমাণে আযাব যে জাহান্নামের কিনারায় আছে, এখনো জাহান্নাম থেকে বের হইছে না। আচ্ছা বলেন তো, একটা পুকুরে যদি আপনি নামেন, মাঝখানে যে পরিমাণের পানি থাকে কিনারায় ওই পরিমাণ পানি আছে। জাহান্নামের তলদেশে যে পরিমাণে আযাব হবে, তারে যখন উঠাইয়া যখন জাহান্নামের একটা কিনারা যখন রাখবে, এবার জাহান্নামের ভিতরে তাই খাই বলবে, আল্লাহ আমি মনে দুনিয়া এই পরকালের সবচেয়ে বড় জান্নাত আমি পেয়ে গেছি। তো কি পরিমাণ আযাব তার কবরে, কি পরিমাণ আযাব তার জাহান্নামে, যে জাহান্নামের এক জায়গা থেকে আরেক জায়গাতে দেওয়ার কারণে সে মনে করতেছে যে সে বড় মনে হয় জান্নাতে ঢুকে গেছে। কিন্তু জাহান্নামের কিনারায় আওয়ার পরে মাশাআল্লাহ আমি তো আরামে আছি। এখন আবার চুপ করে বসে আবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আর একটা দরখাস্ত তোমার কাছে করব। সুবহানাল্লাহ বলেন। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী, তুই না বলেছস আর কোনো দরখাস্ত তুই করবে না? রে জাহান্নামী, তুই কেন আবার আরেকটা দরখাস্ত করতে চাচ্ছিস? এমনি জাহান্নামী ডেকে ডেকে বলবেন, আল্লাহ গো, আমি আর কোনো দরখাস্ত করব না, আল্লাহ তুমি আমার এই দরখাস্ত করার সুযোগ দাও। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, তুই কি সত্যি বলছস নাকি মিথ্যা? এমনি জাহান্নামী ডেকে ডেকে বলবেন, মালিক আর কোনো দরখাস্ত করব না, আল্লাহ একটা দরখাস্ত করব, আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ তুমি আমার দরখাস্ত করার সুযোগ দাও। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, জাহান্নামী রে, আবার কি দরখাস্ত করবি কর। এমনি জাহান্নামী আবার ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ গো, আমি তোমার কাছে আর একটা দরখাস্ত করব, আল্লাহ আমার তো সামান্য কইল ঈমান আছে, আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, আমি তো জান্নাতে যেতে মন চাই, কিন্তু ঈমান দুর্বলের কারণে, আমল দুর্বলের কারণে আমি জান্নাতে যেতে পারি না। আল্লাহ তুমি কি পারো না গো আমার এই আবদারটা তুমি রক্ষা করতে? আল্লাহ ডাক দিয়া বলবেন, রে জাহান্নামী, কি আবদার করবে তুই কর। এমনি দেখা যাবে জাহান্নামী ডাক দিয়া বলবেন, আল্লাহ তুমি কি পারো না আমাকে জাহান্নামের ভিতর থেকে, জাহান্নাম থেকে বের করে দিতা? আল্লাহ বলেন,
তুই যদি আর কোনো দরখাস্ত না করস আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করলাম। এমনি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ফেরেশতারা রে, আমার ওই জাহান্নামীকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় রেখে দিলাম। এবার জাহান্নামের কিনার থেকে তারে বের কইরা জাহান্নাম থেকে তুমি তারে বের করে দাও। যেমনি করে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, এবার ওই জাহান্নামী মনে মনে ভাববেন যে আমি মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে গেছি। এখন বলেন তো, জাহান্নাম থেকে তারা বের করে দেওয়া হয়েছে, না জান্নাত না জাহান্নাম? কথা বলেন, না জান্নাত না জাহান্নাম। এখন আল্লাহর বান্দা সে জাহান্নামের বাড়ি চুপ করে বসে থাকে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক বিস্তারিতভাবে হাদিসের মধ্যে আসছে, আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে বলবো। এমনি করে দেখা যাবে আল্লাহ একটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন। সে মনে মনে ভাববে যে এটা মনে হয় জান্নাত না, ওইটা মনে হয় জান্নাত। আবার আল্লাহকে ডাকতে শুরু করবেন, সুবহানাল্লাহ বলেন। প্রভু আয় আল্লাহ, আমি জানি গো আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল। আমার মনে চায় জান্নাতে ঢোকার, কিন্তু জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা নাই। আমি যে ঈমান নিয়ে এসেছি, যে আমল নিয়ে আমি এসেছি, আমার কোনো ক্ষমতা নেই। আমি জান্নাতে ঢুকবো। আল্লাহ, ওই যে গাছ দেখা যায়, গাছের নিচে গো আল্লাহ তুমি আমাকে রেখে দাও। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন, রে জাহান্নামী, তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবি না? ওয়াদা বারবার ভঙ্গ হইতেছে নি? কথা বলেন। আচ্ছা, ওয়াদা ভঙ্গ করা কি জায়েজ? কিন্তু আরেকটা কথা মনে রাখেন, গুনাহ নেকি সব দুনিয়াতে, পরকালে গুনাহও নাই সবও নাই। পরকালে গুনাহও নাই সবও নাই। এখন ওয়াদা ভাঙলো, এই ওয়াদার কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ আর বান্দার সাথে গভীর সম্পর্ক হচ্ছে। আল্লাহর কাছে যত চাইব আল্লাহই তত কুদরতি ভাবে আল্লাহ তাআলা কুলে টেনে নেবেন। আমরা আল্লাহর কাছে চাইতে চিনি না, আমরা চাইতে জানি না আল্লাহ তাআলার কাছে। অথচ দেখবেন কোনো বাবার সন্তান যদি কোনো বাবাকে বারবার বলে, বাবা ওইটার নাম কি, বাবা ওইটার নাম কি, অনেক সময় আমাদের বাচ্চারা বলে কি বলে না? তো বলেন তো, যখন এইভাবে বারবার যখন বলতে থাকবে তখন কি রাগ হয় নাকি আরো আনন্দ লাগে? আনন্দ লাগে, বারবার কুলে টেনে নেয়। বারবার বলার কারণে যখন দুইবার তিনবার বলছে, বলার পরে দেখা যাবে আবার বাবা তার কপালে চুম্বন করে। কথা বলেন ঠিক কিনা? কেন? বারবার কথা বলার কারণে বাবা আর মেয়ে বা ছেলের সাথে যে সম্পর্ক হয়েছে, আহকামুল হাকিমিন যিনি, রব্বুল আলামিন যিনি, উনি আর বান্দার সাথে যখন সব সময় কথা হবে, তখন আল্লাহ আর বান্দার ভিতরে গভীর সম্পর্ক হবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, কিরে তুই না বলেছিস আর দরখাস্ত করতি না? কইব, আল্লাহ সরি, আর দরখাস্ত করতাম না। এইটা ওই সে কি কইব? আল্লাহ এইটা ওই আর কোনো দরখাস্ত করতাম না। আল্লাহ এই দরখাস্ত মঞ্জুর করুন। আল্লাহ কো, তুই যদি ওয়াদা না করস, তুই যদি ওয়াদা করস আর তুই দরখাস্ত করবে না, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, তারে উঠায়া তারা ওই গাছের নিচে দিয়ে দাও। গাছের নিচে যখন দিবেন, এমনি দেখা যাবে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা এবার জান্নাতের ভিতরে তাকায় কইব, কিরি গাছ থেকে দিয়ে আরো সুন্দর দেখা যায়। এবার গাছের নিচে তাই কেউ চুপ করে বসে থাকবো। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, একটু পরে আবার আল্লাহ ডাকবো, আল্লাহ আমার তো মন চা জান্নাতে যাইতাম, কিন্তু আমার ঈমান এত দুর্বল, জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আমার মনে চাই আল্লাহ জান্নাতে যাইতাম, কিন্তু আল্লাহ আমি কি পারি না? আমার তো সামান্য হইল ঈমান আছে, আমি কি পারি না গো তোমার কাছে একটা দরখাস্ত করতে? আল্লাহ বলে, তুই না কইছিস আর করতে না? তুই না বলছিস আর করতে না, তো আবার কেন করতেছস? আল্লাহ কয়, আল্লাহ সরি, আমি ভাবছিলাম না আর করুম, আল্লাহ তুমি আমার এই সুযোগটা দেও। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী,
রে বান্দা তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবে না। ওরে বান্দা শুন, তুই কি দরখাস্ত করবে আমি আল্লাহর কাছে কর, দেখি আমি আল্লাহ তো দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি আবার বান্দা ডেকে বলবেন, ও দয়ের মালিক, আমার মনে চায় ওই যে জান্নাতের ভিতরে যাওয়ার, কিন্তু ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল। আল্লাহ ঈমান নিয়ে ওই জান্নাতে থাকা সম্ভব হবে না, আমল নিয়ে জান্নাতে থাকা সম্ভব হবে না। ও গো দয়ের মালিক আল্লাহ, তুমি কি পারো না গো আমার এই দরখাস্তটা তুমি মঞ্জুর করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা কি দরখাস্ত করবি কর, দেখি আমি আল্লাহ তোর কোনো দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি এবার বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ গো ওই যে এত সুন্দর জান্নাত দেখা যায়, আমি তো জান্নাত দেখতে পাই, কিন্তু জান্নাতে যাওয়ার তো আমার কোনো বিধান নাই, যেহেতু দুর্বল ঈমান নিয়ে এসেছি, দুর্বল আমল নিয়ে এসেছি। আল্লাহ আমার মনে চায় আমি একটা দৌড় দিয়ে জান্নাতে ঢুকি আর একটা দৌড় দিয়ে জান্নাত থেকে বের হয়ে যাই। وما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ বলে দিয়েছেন, আরে মুমিন আমি আল্লাহ তোমাকে বানাইলাম, ও মুমিন আমি তোমাকে এমনিতে বানাইলাই। ওরে বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্যে, আমি আল্লাহর দাসত্ব করার জন্যে তোমাকে বানাইলাম। আর পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি সব কিছু তোমাদের সুবিধার জন্যে বানাইলাম। তা আমাদের মর্যাদা কত বেশি যা আমরা একমাত্র জাতি যার কারণে আল্লাহ আসমান জমিন বানাইছেন, যার কারণে আল্লাহ তাআলা পৃথিবীর সব বানাইছেন। তো আমাদের মর্যাদা কম না বেশি? এত বেশি মর্যাদা আমাদের, কিন্তু আল্লাহ যে আমাদেরকে এত মর্যাদা দিলেন, কিন্তু আমরা এই মর্যাদা আমরা ধরে রাখতে পারি? আমরা যদি আমাদের মর্যাদা, আমাদের ইজ্জত, আমাদের সম্মান যদি ধরে রাখতে পারতাম, তাহলে পৃথিবীতে মানুষকে বাঘ আক্রমণ করে, কিন্তু আমি যদি আমার মালিককে খুশি করতে পারতাম, তাহলে বাঘও কখনো মানুষদেরকে আক্রমণ করত না। ওমর ইবনুল আব্দুল আজিজের জামানায় বাঘ আর ছাগল একসাথে গাছের মধ্যে এই ঘাস খাইছে, আর না হয় একসাথে পানি খাইছে। গাছা এই বাঘ আর ছাগলে একসাথে পানি খাইছে। একদিন এক বৃদ্ধ লোক তাকায় দেখেন একটা বাঘ একটা ছাগলকে ধরে খাচ্ছে। তিনি তখনই বলতেছেন, মনে হয় ওমর ইবনুল আব্দুল আজিজ পৃথিবীর জমিনে আর নাই। তিনি যদি থাকতেন তাহলে বাঘ কখনো এই ছাগল ধরে ধরে খেতে পারতো না। অসংখ্য গণিত বুজুর্গদের ঘটনা আছে যে নিজেরা বাঘে সর হইছে। আমরা যেভাবে গাড়িতে সর হই, বাঘেও বুজুর্গানের দিন সর হইয়া দুনিয়াতে চলাফেরা করছে। কিন্তু আল্লাহ আমাদেরকে যে ইজ্জত আর সম্মান আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এই ইজ্জত আর সম্মান আমরা ধরে রাখতে রে পৃথিবীর মানুষ, আল্লাহ জানে দিয়েছেন রে বান্দা, ও মুমিন আমি আল্লাহ তোমাকে এমনিতে দুনিয়াতে বানাই নাই। ওরে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে বানাইছি আমি আল্লাহর দাসত্ব করার জন্যে। ও বান্দা ভালো করে শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরতি কদমে সেজদার জন্য তোমাকে বানাইলাম। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তোমরা কি মনে করেছো আমি আল্লাহ অনার্থক? আমি আল্লাহ তোমাকে বানাইলাম। আল্লাহ বলেন না রে বান্দা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা
লা তুরজাউন। আল্লাহ বলে দিয়েছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে অনার্থক দুনিয়ার জমিনে বানিয়েছি? না রে বান্দা, আমি আল্লাহ তোমাকে অনার্থক দুনিয়াতে বানাই নাই। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পৃথিবীর জমিনের ভিতরে তোমাকে বানাইলাম, আর দুনিয়া থেকে আসতে হবে না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে দিয়েছেন, রে বান্দা, তোমরা প্রত্যেকেই কি মনে করেছো আমি আল্লাহর কাছে আর ফিরত আসতে হবে না? আল্লাহ কোন জায়গায় বলে দিয়েছেন ইলাইহি তুরজাউন, প্রত্যেকে কিন্তু তোমাদের রবের দিকে ফিরত আসতে হবে। কোন জায়গায় আল্লাহ বলে দিয়েছেন ইলাইহিন নুশুর। ওরে মুমিন, সেখানে গিয়ে তোমাদের আবার আল্লাহর সামনে তোমরা জমা হতে হবে। এমন কি আল্লাহ জানায়া দিলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাকে এমনিতে দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই। লক্ষ্য উদ্দেশ্য হলো, রে বান্দা, আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা করবি, আমি আল্লাহকে ডাকবি। এর জন্য বান্দা তোরে জবান দিলাম, আমি আল্লাহকে ডাকবি, আমি আল্লাহ জবান দিলাম। ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহর যদি তোমরা না শুকরিয়া আদায় করো, রে বান্দা শুনে রাখো, হাসরের দিন তোমাদের প্রত্যেকে কিন্তু আল্লাহর কাঠগড়ার সামনে দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা। ও বান্দা শুনে রাখো, তোমরা তোমাদের কৃতকর্মের কারণে আমি আল্লাহর কাঠগড়ার সামনে তোমরা আটকা পড়ে যাবি। ও বান্দা শুনে রাখো, আর দুনিয়ার জমিনে যা কিছু করো সব কিছু আমি আল্লাহ তোমাদেরকে বুঝাইয়া দিব। আল্লাহ হাসর দিন আমাদের কৃতকর্ম যা আছে সব আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিবেন। সমস্ত কৃতকর্ম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সব কিছু সংরক্ষণ করা হচ্ছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, সব কিছু রেকর্ড করা হচ্ছে। দুনিয়ার জমিনে নোংরা পৃথিবীতে যদি এই যে ক্যামেরা দিয়া ভিডিও হচ্ছে না, দুনিয়ার জমিনে যদি আহকামুল হাকিমিন এই ভিডিও করার মতো, ক্যামেরা বানানোর মতো বৈজ্ঞানিকদেরকে যে মেধা শক্তি দিতে পারেন, তো আল্লাহ রেকর্ড করতে পারেনি? কথা বলেন, রেকর্ড করতে পারে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, শুধু অডিও রেকর্ড না, ভিডিও রেকর্ড করতে পারেন। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, ওই দিন আল্লাহ পৃথিবীর জমিন সব কিছু ভিডিও ফুটেজ হাসরের দিন আল্লাহর কাঠগড়ার সামনে তুলে ধরবেন। আল্লাহর সামনে তুলে ধরবেন যে আল্লাহ তোমার এই বান্দা এই জায়গাতে এটা করছে, ওই জায়গাতে এটা করছে, সব আমি আপনি নিজের চোখে দেখতে পারবো। এই জন্য আল্লাহ বলেন, আমি দুনিয়াতে তোমাকে যেই পাঠাইলাম, আর তোমরা দুনিয়াতে গিয়ে যা কিছু করো, তোমরা প্রত্যেকের কৃতকর্ম আমি আল্লাহ হাসর দিন তোমাদেরকে বুঝাইয়া দিব। হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলে দিয়েছেন, রে বান্দা, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও বান্দা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বান্দা রে, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সমস্ত আমলগুলো তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, সমস্ত কৃতকর্ম তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। ও মুমিন, দুনিয়ার জমিনে যদি যারা পরিমাণ যদি বান্দা তুমি নেক আমল করো, এটা কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে। আর যদি যারা পরিমাণ যদি গুনার কাজ করো, এটারও কিন্তু মহান আল্লাহ আমাদেরকে পরকালে বুঝিয়ে দিবেন। ও বান্দা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা তুমি যদি যারা পরিমাণ যদি তুমি নেক আমল করো, হাসরের দিন তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। যদি যারা পরিমাণ গুনার কাজ করো, হাসরের দিন তোমাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। ও বান্দা শুনে রাখো, তোমরা দুনিয়ার জমিনে যা কিছু করবা সব কিছু মহান আল্লাহ সংরক্ষণ করে রাখার ক্ষমতা আছে না নাই?
আল্লাহ সব কিছু সংরক্ষণ করার মতো ক্ষমতা আল্লাহর আছে। এই জন্য পৃথিবীতে মানুষ যদি কোনো কাজ করে, তাহলে কোনো গুনার কাজ যদি করে, কোনো আল্লাহ নাফরমানি হবে, গুনাহ হবে, কৃতকর্মগুলার সব কিছু আল্লাহ তাআলা রেকর্ড করতেছেন এবং এইগুলা আল্লাহ পাক হাসর দিন আমার আপনার সামনে যখন বুঝিয়ে দেওয়া হবে, তখন আমি আপনি যদি অস্বীকার করি আমরা এই সমস্ত কাজকর্মগুলা করি নাই, তাহলে ওই দিন আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে আমাদের বিরুদ্ধে 4টা সাক্ষী দাঁড় করাবেন। কয়টা সাক্ষী? 4টা। একটা সাক্ষী জানি আপনি মানলেন না, 2 নম্বর সাক্ষীও মানলেন না, 3 নম্বর সাক্ষীও আপনি মানলেন না, এইভাবে 4 সাক্ষী তো একসাথে না মানার কোনো কথা আসে না। দুনিয়ার জমিনের সাক্ষী যদি যার টাকা বেশি তার পক্ষে সাক্ষী বেশি, কথা বলেন আছে না নাই? আপনার টাকা নাই, আপনার পক্ষে কোনো সাক্ষী নাই, আপনার বিরুদ্ধে মামলা করা হয়েছে, আদালতে আপনাকে উঠানো হয়েছে, আপনার প্রতিপক্ষ যার টাকা বেশি আছে তারা টাকা দিয়া সাক্ষী কিনা নিয়ে আদালতে দাঁড় করাবে। হাসর দিন এই সুযোগ থাকবে? হাসর দিন এই সুযোগ থাকবে না। 1 নম্বর সাক্ষী আল্লাহ বলে দিয়েছেন, 1 নম্বর সাক্ষী হলো যে আমাদের আমল নামা 1 নম্বর সাক্ষী আমাদের বিরুদ্ধে চলে যাবে। 2 নম্বর সাক্ষী এই জমিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবেন। 3 নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবিন যে ফেরেশতা আছে তারা। 4 নম্বর সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলাও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবেন। এই অঙ্গ প্রত্যঙ্গ যদি সাক্ষী আমাদের বিরুদ্ধে দেয় তো যাওয়ার মতো জায়গা থাকবো? কথা বলেন। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। ও বান্দা শুনে রাখো, কিয়ামতের কঠিন ময়দানে আমার আপনার বিরুদ্ধে যখন হাত চলে যাবে, পা যখন আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, জবানও আমার আপনার বিরুদ্ধে চলে যাবে, হাত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে সাক্ষী দিবেন। আপনার বিরুদ্ধে যখন সাক্ষী দিতে শুরু করবেন, হাত ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক আমার কোনো অপরাধ নাই, আমার কোনো শক্তি ছিল না, সে যদি ব্যবহার না করতো, আমার কোনো শক্তি ছিল না, অপর অন্যায়ের উপর জুলুম করত, হাত দ্বারা মানুষকে আঘাত করত, কিন্তু মালিক আমার কোনো দোষ নাই, আল্লাহ আমি তার বিরুদ্ধে সাক্ষী দিলাম, সে অন্যায় কাজের ভিতরে জড়িত ছিল। পাগুলো আমার আপনার বিরুদ্ধে যখন বিরুদ্ধে চলে যাবেন, পা ডেকে ডেকে বলবে, ও দয়ার মালিক আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না, সে যদি হাইটা হাইটা না যাইতো, ওগো আল্লাহ জবানগুলি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে শুরু করবেন, আল্লাহ আমার কোনো দোষ ছিল না, সে জবান দ্বারা অপরকে গালি দিয়েছে, অপরের সমালোচনা করেছে, এই জন্য আমি অপরাধী হয়ে গেছি। যেই দিন আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গগুলা সাক্ষী দিতে শুরু করবেন, ওই দিন আর কোনো কিছু করার থাকবে না। কোথায় পাবো সাক্ষী? আমার পক্ষে তো আর কোনো সাক্ষী থাকবে না, আমার আপনার পক্ষে কোনো সাক্ষীর কোনো ব্যবস্থা করা হবে না, কোনো কিছুর ব্যবস্থা করা হবে না। আহকামুল হাকিমিন রব্বুল আলামিন কাহারিয়তের মিজাজ রূপ ধারণ করে ওই দিন দাঁড় হবেন। ওই দিন কোনো মানুষের কোনো কিছু করার থাকবে না, কেউ সাহস পাবে না আল্লাহর কাছে সুপারিশ করতে, কারো কোনো অবস্থা হবে না। এই জন্যে আমি আপনি যদি দুনিয়ার জমিনে যা কিছু করি সব কিছু কিন্তু বুঝে শুনে করতে হবে। যা কিছু করি সব কিন্তু বুঝে শুনেই করতে হবে, না হয় হাসরের দিন রক্ষা পাবো না, আমাদের কোনো উপায় থাকবে না। বলেন যে হাত, যে হাতের জন্য এত মায়া, শীতের সময় হাতে ঠান্ডা লাগবো, ফজরের নামাজও আসি না, ঠান্ডা পানি দিয়ে উজু করলে হাতে ঠান্ডা লাগবো,
মুখে ঠান্ডা লাগবো, পায়ে ঠান্ডা লাগবো। এই হাত যদি আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, তে যাবো কই? যে হাতের জন্য এত মায়া, যে হাতের জন্য এত দরদ, যে পায়ের জন্য এত দরদ, যে মুখের জন্য, যে বডির জন্য এত দরদ, কিন্তু ওই বডি যদি আমার আপনার বিরুদ্ধে চলে যায়, তখন তো আর কোনো কিছু করার থাকবে না। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ও মুমিন, শুনে রাখো, কিয়ামতের দিন তোমার আমল তোমাকে বুঝিয়ে দেওয়া হবে, তোমার আমলগুলো তোমারে বুঝিয়ে দেওয়া হবে। যা কিছু করেছো, অন্যায় করেছো, তোমারে বুঝিয়ে দেওয়া হবে। নেক আমল করেছো, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তুমি অপরাধ করেছো, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। নামাজ পড়েছো, তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তুমি জুলুম করেছো, অন্যায় করেছো, অপরে হক তুমি নষ্ট করেছো, সব কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পরিমাণ যদি তুমি অপরাধ নিয়ে যাও, এটাও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে যাও, এটাও তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। ও মানুষ, হাসর দিন সবচেয়ে সফল হলো তারা যাদেরকে জান্নাতের ভিতরে আল্লাহ ঢুকাইবে। সবচেয়ে সফল হইল তারা যাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইবেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, সফল হইল তো তারা যাদেরকে জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বাদ দিয়ে কয়েন, একটু সুবহানাল্লাহ কয়ে একটু শরীরটা গরম রাখতে হইব। মাত্র এশার উপরে শুরু হয়েছে, বিশেষ বক্তা প্রধান বক্তা রয়ে গেছেন, এখনো যদি শরীরে যদি জিমে ধরে না, তাহলে বাকি রাত কেমনে কাটাবো? শরীরটারে লাড়া দিয়া নাড়াছাড়া করলে কিন্তু গরম লাগে না? এই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ টেক বিডিক যদি জুড়ে বলি, তাহলে শয়তানও আমাদের কাছে আসতে পারবে না। এই জন্য দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যারা সফল হতে চায় না। ব্যবসায়ীকে জিজ্ঞাসা করেন, সেও বলে আমি সফল হতে চাই ব্যবসার জগতে। কৃষককে আপনি জিজ্ঞাসা করেন, সেও বলে আমি সফল হতে চাই কৃষির জমিতে। চাকরিজীবীকে জিজ্ঞাসা করে দেখেন, সেও সফল হতে চায় চাকরির জগতে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার যার অবস্থান থেকে সফল হতে চায় না। আল্লাহ বলেন, তারাই তো সফল। আসল সফল তো হলো তারা যাদেরকে আল্লাহ জান্নাতে ঢুকাইয়া দিবেন, জাহান্নাম থেকে সরায়া যাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন, তারাই হলো সবচেয়ে বড় সফল। দুনিয়ার সফলতা পাইলাম কি পাইলাম না, এটা আল্লাহ দেখবেন না। দুনিয়ার সম্পদ ছিল কি আসিল না, এটা আল্লাহ দেখবে না। কিন্তু আল্লাহ দেখবে নেক আমল, নেক আমলের সফলতা অর্জন করতে পারি কিনা, এটা আল্লাহ পাক দেখবেন। সুবহানাল্লাহ বলতেন না? এই জন্যে ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সর্বশেষ যে জাহান্নামী জাহান্নামের আগুনে জ্বলবেন, এমন ভাবে জ্বলতে শুরু করবেন আল্লাহ তাআলা। আচ্ছা বলেন তো, জাহান্নামে কি শুধু কাফেররা যাবে না মুসলমানেরাও যাবে? মুসলমানেরাও যাবে, কিন্তু মুসলমানগণ তাদের ঈমান থাকার কারণে, কিন্তু বদ আমলের কারণে জাহান্নামের সাময়িক সময়ে জ্বলবে। তারপরে আল্লাহ তাআলা তাকে উঠায়া উসিলা দিয়া তারা জান্নাতে ঢুকাই দিবেন। আল্লাহ পাক সব মুসলমানদেরকে জান্নাতে ঢুকায়া একেবারে শেষ এক ব্যক্তি থাকবে, সে জাহান্নামের তলদেশে জ্বলতে শুরু করবে। আর আল্লাহ তাআলা তাকে বিভিন্নভাবে বাহানা তালাশ করতে থাকবেন যে দেখি তার কোনো উসিলা দিয়া নিয়ে জান্নাতে ঢুকাই দিতে পারে। হাদিস শরীফে আসছেন, সর্বশেষ ব্যক্তি, এরপর আল্লাহ জাহান্নামের দরজা তালা দিয়ে দিবেন, আর কোনোদিন জাহান্নামের দরজা খুলবে না। তাকে জান্নাতে ঢুকায়া তালা দিয়ে দিবেন, জান্নাতের দরজা আর খোলা হবে না। এই জন্যে আল্লাহ রাসূল বলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামের আগুনে জ্বলবে, আল্লাহ তার বিভিন্নভাবে বাহানা তালাশ করতে শুরু করবেন যে দেখি বান্দার কোনো উসিলা তালাশ করি কিনা, আমি আল্লাহ তার উসিলা বানায়া তার জান্নাত দিতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন। হে পৃথিবীর মানুষ, আল্লাহ বলে দিয়েছেন, রে বান্দা, ও বান্দি শুনে রাখো, কিয়ামতের দিন যখন জাহান্নামের আগুনে জ্বলবে, সর্বশেষ যে জাহান্নামের আগুনে যখন জ্বলতে শুরু করবে,
আল্লাহ বিভিন্নভাবে বাহানা তালাশ করবেন, তার উসিলা দিয়ে জান্নাতে ঢুকিয়ে দেওয়া যায়। এমনি করে দেখা যাবে এবার জাহান্নামী যখন জাহান্নামের তলদেশে জ্বলতে শুরু করবে, এমনি করে দেখা যাবে এবার জাহান্নামী মনে মনে ভাবতে শুরু করবে, আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, এই ঈমান দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, এই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কিন্তু আল্লাহকে বলার সাহস করতে পারবে না, কারণ কানার তো মনে মনে জানা আমি কি আমল করছি না না করছি, দুনিয়ার কেউ না জানলেও আমরা জানি। কথা বলেন, জানি। এমনও জীবনে অপরাধ আমরা করি যে পৃথিবীর কেউ না জানলেও আমরা জানি। আল্লাহ জানেন কি জানেন না? জানেন। তাদেরকে বলেন কথা বলতে, রে প্যান্ডেলে বাইরে যারা আছেন কথা বলেন না ভাই, একটু প্যান্ডেলে আসেন, সবাই প্যান্ডেলের ভিতরে আসে বলেন, কেউ কথা বলবেন না। তো জান্নাতের ভিতরে সে যাইতে চাইবে, কিন্তু ঈমান দুর্বল, যার কারণে আল্লাহর সাহস করতে পারবে না। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে বললেন, রে পৃথিবীর উম্মতেরা, ওই ব্যক্তি জাহান্নামের তলদেশে যখন জ্বলতে শুরু করবে, এক পর্যায়ে দেখা যাবে জাহান্নামী আবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, ও দয়ার মালিক আল্লাহ, আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, আল্লাহ আমি তো একেবারে বেঈমান হয়ে যাই নাই, সামান্য হইল তো আমার ঈমান ছিল। ও দয়ার মালিক আল্লাহ, আমি কি পারি না গো তোমার কাছে একটা দরখাস্ত করতে। এমনি করে আল্লাহ ডাক দিয়া বলবেন, রে জাহান্নামী, তুই কি একটা দরখাস্ত করবি না আরো কোনো দরখাস্ত করবি? এর অর্থ হলো আল্লাহ ভালো করে জানেন সে শুধু একটা দরখাস্ত করবে না, আরো দরখাস্ত সে করবে। কিন্তু এমনি জাহান্নামী ডেকে ডেকে বলবেন, মালিক আর কোনো দরখাস্ত করব না, আল্লাহ একটা দরখাস্ত শুধু করব। এমনি করে আল্লাহ ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী, কি দরখাস্ত করবি কর দেখি, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি করে দেখা যাবে জাহান্নামের তলদেশ থেকে জাহান্নামী আবার ডাক দিবে, মালিক আল্লাহ, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারি না, আমার ঈমান দুর্বল, আমল বড় দুর্বল, আল্লাহ মেঘের বাণী করে গো, আল্লাহ তুমি কি পারো না গো, আমার সামান্য ঈমানের উসিলা করে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় তুমি রেখে দিতা। এমনি করে আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, আমার ওই জাহান্নামীকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া তারে জাহান্নামের একটা কিনারা রেখে দাও। এই কথা বলার সাথে সাথে ফেরেশতারা তারে জাহান্নাম থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় রাখবেন। রাখার পরে সে মনে করবে যে আমি জান্নাতে ঢুকে গেছি। সুবহানাল্লাহ বলতেন না? তে কি পরিমাণ আযাব জাহান্নামের তলদেশে, কি পরিমাণে আযাব যে জাহান্নামের কিনারায় আছে, এখনো জাহান্নাম থেকে বের হইছে না। আচ্ছা বলেন তো, একটা পুকুরে যদি আপনি নামেন, মাঝখানে যে পরিমাণের পানি থাকে, কিনারায় ওই পরিমাণ পানি আছে। জাহান্নামের তলদেশে যে পরিমাণে আযাব হবে, তারে যখন উঠাইয়া যখন জাহান্নামের একটা কিনারা যখন রাখবে, এবার জাহান্নামের ভিতরে তাই খাই বলবে, আল্লাহ আমি মনে দুনিয়া এই পরকালের সবচেয়ে বড় জান্নাত আমি পেয়ে গেছি। তো কি পরিমাণ আযাব তার কবরে, কি পরিমাণ আযাব তার জাহান্নামে, যে জাহান্নামের এক জায়গা থেকে আরেক জায়গাতে দেওয়ার কারণে সে মনে করতেছে যে সে বড় মনে হয় জান্নাতে ঢুকে গেছে। কিন্তু জাহান্নামের কিনারায় আবার পরে মাশাআল্লাহ আমি তো আরামে আছি। এখন আবার চুপ করে বসে আবার আল্লাহকে ডাক দিবেন, আল্লাহ আর একটা দরখাস্ত তোমার কাছে করব। সুবহানাল্লাহ বলেন। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী, তুই না বলেছস আর কোনো দরখাস্ত তুই করবে না? রে জাহান্নামী, তুই কেন আবার আরেকটা দরখাস্ত করতে চাচ্ছিস? এমনি জাহান্নামী ডেকে ডেকে বলবেন, আল্লাহ গো, আমি আর কোনো দরখাস্ত করব না, আল্লাহ তুমি আমার এই দরখাস্ত করার সুযোগ দাও। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, তুই কি সত্যি বলছস নাকি মিথ্যা? এমনি জাহান্নামী ডেকে ডেকে বলবেন, মালিক আর কোনো দরখাস্ত করব না, আল্লাহ
আল্লাহ একটা দরখাস্ত করব, আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ তুমি আমার দরখাস্ত করার সুযোগ দাও। এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন জাহান্নামে রে আবার কি দরখাস্ত করবি কর। এমনি জাহান্নামে আবার ডাক দিয়া বলবেন ও দয়ার মালিক আল্লাহ, আল্লাহ গো আমি তোমার কাছে আর একটা দরখাস্ত করব। আল্লাহ আমার তো সামান্য হইল ঈমান আছে, আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, আমি তো জান্নাতে যেতে মন চাই, কিন্তু ঈমান দুর্বলের কারণে, আমল দুর্বলের কারণে আমি জান্নাতে যেতে পারি না। আল্লাহ তুমি কি পারো না গো আমার এই আবদারটা তুমি রক্ষা করতে? আল্লাহ ডাক দিয়া বলবেন রে জাহান্নামী কি আবদার করবে তুই কর। এমনি দেখা যাবে জাহান্নামী ডাক দিয়া বলবেন আল্লাহ তুমি কি পারো না আমাকে জাহান্নামের ভিতর থেকে, জাহান্নাম থেকে বের করে দিতা? আল্লাহ বলেন, আল্লাহ বলেন তুই যদি আর কোনো দরখাস্ত না করস আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করলাম। এমনি ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ফেরেশতারা রে আমার ওই জাহান্নামীকে জাহান্নামের তলদেশ থেকে উঠাইয়া জাহান্নামের কিনারায় রেখে দিলাম। এবার জাহান্নামের কিনার থেকে তারে বের কইরা জাহান্নাম থেকে তুমি তারে বের করে দাও। যেমনি করে জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, এবার ওই জাহান্নামী মনে মনে ভাববেন যে আমি মনে হয় জান্নাতের ভিতরে ঢুকে গেছি। এখন বলেন তো জাহান্নাম থেকে তারা বের করে দেওয়া হয়েছে, না জান্নাত না জাহান্নাম? কথা বলেন, না জান্নাত না জাহান্নাম। এখন আল্লাহর বান্দা সে জাহান্নামের বাড়ি চুপ করে বসে থাকে। হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক বিস্তারিতভাবে হাদিসের মধ্যে আসছে, আমি শুধু সার সংক্ষেপ আপনাদেরকে বলবো। এমনি করে দেখা যাবে আল্লাহ একটা জান্নাতের গাছ তার চোখের সামনে তুলে ধরবেন। সে মনে মনে ভাববে যে এটা মনে হয় জান্নাত না, ওইটা মনে হয় জান্নাত। আবার আল্লাহকে ডাকতে শুরু করবেন, সুবহানাল্লাহ বলেন। প্রভু আয় আল্লাহ আমি জানি গো আমার ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল, আমার মনে চায় জান্নাতে ঢোকার, কিন্তু জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা নাই। আমি যে ঈমান নিয়ে এসেছি, যে আমল নিয়ে আমি এসেছি, আমার কোনো ক্ষমতা নেই, আমি জান্নাতে ঢুকবো। আল্লাহ ওই যে গাছ দেখা যায়, গাছের নিচে গো আল্লাহ তুমি আমাকে রেখে দাও। আল্লাহ আবার ডাক দিয়া বলবেন রে জাহান্নামী তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবি না? ওয়াদা বারবার ভঙ্গ হইতেছে নি? কথা বলেন। আচ্ছা ওয়াদা ভঙ্গ করা কি জায়েজ? কিন্তু আরেকটা কথা মনে রাখেন, গুনাহ নেকি সব দুনিয়াতে, পরকালে গুনাহও নাই সবও নাই। পরকালে গুনাহও নাই সবও নাই। এখন ওয়াদা ভাঙলো এই ওয়াদার কোনো গুনাহ নাই। কিন্তু আল্লাহ আর বান্দার সাথে গভীর সম্পর্ক হচ্ছে। আল্লাহর কাছে যত চাইব আল্লাহই তত কুদরতি ভাবে আল্লাহ তাআলা কুলে টেনে নেবেন। আমরা আল্লাহর কাছে চাইতে চিনি না, আমরা চাইতে জানি না আল্লাহ তাআলার কাছে। অথচ দেখবেন কোনো বাবার সন্তান যদি কোনো বাবাকে বারবার বলে বাবা ওইটার নাম কি, বাবা ওইটার নাম কি, অনেক সময় আমাদের বাচ্চারা বলে কি বলে না? তো বলেন তো যখন এইভাবে বারবার যখন বলতে থাকবে তখন কি রাগ হয় নাকি আরো আনন্দ লাগে? আনন্দ লাগে, বারবার কুলে টেনে নেয়। বারবার বলার কারণে যখন দুইবার তিনবার বলছে, বলার পরে দেখা যাবে আবার বাবা তার কপালে চুম্বন করে। কথা বলেন ঠিক কিনা? কেন? বারবার কথা বলার কারণে বাবা আর মেয়ে বা ছেলের সাথে যে সম্পর্ক হয়েছে, আহকামুল হাকিমিন যিনি, রব্বুল আলামিন যিনি, উনি আর বান্দার সাথে যখন সব সময় কথা হবে তখন আল্লাহ আর বান্দার ভিতরে গভীর সম্পর্ক হবে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কিরে তুই না বলেছিস আর দরখাস্ত করতি না? কইব আল্লাহ সরি আর দরখাস্ত করতাম না, এইটা ওই। সে কি কইব? আল্লাহ এইটা ওই আর কোনো দরখাস্ত করতাম না, আল্লাহ এই দরখাস্ত মঞ্জুর করুন। আল্লাহ কো তুই যদি ওয়াদা না করস, তুই যদি ওয়াদা করস আর তুই দরখাস্ত করবে না, আমি আল্লাহ তোর দরখাস্ত মঞ্জুর করে নিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন তারে উঠায়া তারা ওই গাছের নিচে দিয়ে দাও। গাছের নিচে যখন দিবেন এমনি দেখা যাবে আল্লাহর জান্নাতের 8টা দরজা খুলে যাবে। আর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
বান্দা এবার জান্নাতের ভিতরে তাকায় কব কিরি গাছ থেকে দিয়ে আরো সুন্দর দেখা যায়। এবার গাছের নিচে তাই কেউ চুপ করে বসে থাকবো। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন একটু পরে আবার আল্লাহ ডাকবো, আল্লাহ আমার তো মন চা জান্নাতে যাইতাম, কিন্তু আমার ঈমান এত দুর্বল, জান্নাতে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ আমার মনে চাই আল্লাহ জান্নাতে যাইতাম, কিন্তু আল্লাহ আমি কি পারি না, আমার তো সামান্য হইল ঈমান আছে, আমি কি পারি না গো তোমার কাছে একটা দরখাস্ত করতে। আল্লাহ বলে তুই না কইছিস আর করতে না, তুই না বলছিস আর করতে না, তো আবার কেন করতেছস? আল্লাহ আল্লাহ সরি, আমি ভাবছিলাম না আর করুম, আল্লাহ তুমি আমার এই সুযোগটা দেও। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, রে জাহান্নামী, রে বান্দা তুই না বলেছস আর কোনো দরখাস্ত করবে না। আরে বান্দা শুন, তুই কি দরখাস্ত করবে আমি আল্লাহর কাছে কর, দেখি আমি আল্লাহ তো দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি আবার বান্দা ডেকে বলবেন, ও দয়ের মালিক, আমার মনে চায় ওই যে জান্নাত, জান্নাতের ভিতরে যাওয়ার, কিন্তু ঈমান বড় দুর্বল, আমল বড় দুর্বল। আল্লাহ ঈমান নিয়ে ওই জান্নাতে থাকা সম্ভব হবে না, আমল নিয়ে জান্নাতে থাকা সম্ভব হবে না। ও গো দয়ের মালিক আল্লাহ, তুমি কি পারো না গো আমার এই দরখাস্তটা তুমি মঞ্জুর করবে? এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, রে বান্দা কি দরখাস্ত করবি কর, দেখি আমি আল্লাহ তোর কোনো দরখাস্ত মঞ্জুর করতে পারি কিনা। এমনি এবার বান্দা ডাক দিয়া বলবেন, আল্লাহ গো ওই যে এত সুন্দর জান্নাত দেখা যায়, আমি তো জান্নাত দেখতে পাই, কিন্তু জান্নাতে যাওয়ার তো আমার কোনো বিধান নাই, যেহেতু দুর্বল ঈমান নিয়ে এসেছি, দুর্বল আমল নিয়ে এসেছি। আল্লাহ আমার মনে চায় আমি একটা দৌড় দিয়ে জান্নাতে ঢুকি আর একটা দৌড় দিয়ে জান্নাত থেকে বের হয়ে যাই। এই দরখাস্ত করার সাথে সাথে আল্লাহ বলেন, আবার এই জান্নাত থেকে তুই বের হতে না চাস? সুবহানাল্লাহ বলতেন না? বান্দা বলেন, আল্লাহ জান্নাত থেকে যদি বের করতে না চাই, তোমার কি ক্ষমতা নাই গাটটা দৌড়ে বাইর করে দেওয়ার? আল্লাহর ক্ষমতা আসেনি? আল্লাহ বলেন, বান্দা এ কথা বলার সাথে সাথে আল্লাহর কুদরতি দিল ঠান্ডা হয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, বান্দা যা, আমি তোর এই সুযোগটাও করে দিলাম। এমনি বেচারা যখন জান্নাতে, হাদিস শরীফে আসছে, জান্নাতের ভিতরে যখন ঢুকবেন, একটা দৌড় দিয়ে যখন ঢুকবো, ঢুকার পরে গিয়া দেখবো আসন ফেরা বসে থাকবো, আসন ফেরা বেচারা বসে থাকবো, আর জান্নাত থেকে বাইরে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কো কিরে তুই না কইছ জান্নাত থেকে বের হয়ে যাবি, তুই বাইর। আল্লাহ বের হতে পারি, তুমি যদি বের করে দাও, আমার তো কোনো ক্ষমতা নাই জান্নাতে থাকবার। আল্লাহ এক নম্বর কথা হলো, তুমি যেহেতু দয়া কইরা আমার এখানে পর্যন্ত আনছো, আমার বিশ্বাস এক নম্বর কথা, তুমি আমার জান্নাত থেকে আর বের করে দিবে না। তোমার নাম না রহমান আল্লাহ, তোমার নাম না গফফার, তোমার নাম না গাফুর। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি যেহেতু আনছো, আর বের করবা না জানি, তারপরে যদি তুমি বের করে দাও আল্লাহ, আমি বের হয়ে যেতে পারি, বের হতে ইচ্ছুক। এরপরে যখন আবার 3 নম্বর কথা হলো, আল্লাহ তুমি না ওয়াদা করছো জান্নাতে ঢুকলে আর জান্নাত থেকে বের হতে হবে না। আল্লাহর ওয়াদা হইল, আল্লাহর ওয়াদা হইল জান্নাতে ঢুকলে আর জান্নাত থেকে বের হতে। এখন বেচারা তো জান্নাতে ঢুকে গেছে, এখন জান্নাত থেকে বের হন লাগবো? সুবহানাল্লাহ বলেন। এমনি করে আল্লাহ তার বান্দাকে ডেকে ডেকে বলবেন, রে বান্দা, ও বান্দা শুনে রাখো, আমি আল্লাহ তোকে বিভিন্নভাবে, তোকে আমি আল্লাহ তাআলা, তোকে বিভিন্নভাবে আমি আল্লাহ তাআলা তোর উসিলা তালাশ করেছিলাম, দেখি রে বান্দা তোকে জান্নাতের ভিতরে দেওয়া যায়। ওরে বান্দা শুনে রাখ, তুই যদি জাহান্নামের তলদেশ থেকে আমি আল্লাহর কাছে জান্নাত চাইতে, আমি আল্লাহ তোকে সরাসরি জান্নাতি দিয়ে দিতাম। এমনি করে দেখা যাবে জান্নাতের ভিতরে সে বসবাস করতে থাকবে, আর ডাক দিয়া বলবেন, মালিক আমার, আল্লাহর কাছে যখন শুকর আদায় করতে থাকবেন, এমনি করে দেখা যাবে জান্নাত জাহান্নামের ভিতর থেকে সর্বশেষ জাহান্নামীকে যখন জাহান্নাম থেকে বের করে দেওয়া হবে, এমনি আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, আমার কোনো নেককার বান্দার জাহান্নামে নাই, জাহান্নামকে তোমরা তালা দাও। 7টা জাহান্নামকে যখন তালা দেওয়া হবে, আর জাহান্নাম থেকে কোনো দিন আর বের হতে হবে না, কেউ বের হতে
ঢুকাইতে পারবে না। এমনি করে যখন জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে, এমনি আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতারা রে, জান্নাতের 8টা তালাকে তুমি, দরজাকে তুমি, 8টা জান্নাতকে তুমি তালাবদ্ধ করে দাও, আর কোনোদিন জান্নাত থেকে বান্দা বের হতে চাবে না। আল্লাহ এই কথাটা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলে দিয়েছেন, বান্দা ওই মানুষ সবচেয়ে সফল। আরে মুমিন, ওই ব্যক্তি সফল যাকে আল্লাহ জাহান্নাম থেকে উঠায়া, জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। আমরা জান্নাতে যেতে চাইনি, আওয়াজ দিয়া বলেন চাইনি। কিন্তু আমরা তো জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতের কোনো কাজ করতাম না। কথা কয় না? জান্নাতে যাইতাম চাই সবাই, কিন্তু জান্নাতের কাজ ভালো লাগে না। আপনি যদি মনে করেন বলে কৃষি কাজ করতে ভালো লাগে, এখন আপনি জমি কৃষি কাজ করলেন, কৃষি কাজ করার পরে জ্বালা ঘোড়া রোপণ করে আপনি আইসা পড়লেন, এখন আর খেতও বাইসা দিলেন না, এই তারপরে এই সারও আপনি দিলেন না, পানিও দিলেন না, চিন্তা করলেন রুইয়া যখন আইসি ধান তো করে আইব। কাটার সময় যখন গেলেন, গিয়ে দেখবেন তার ক্ষেত ধান না আবর্জনা। আরো জোরে বলেন। তো দুনিয়ার জমিনের ভিতরে যদি ক্ষেত কামায় মেহনত করার কারণে যদি ফসল হয়, সফলতা অর্জন করে যাই, তে পরকালের ব্যাপারে যদি আমরা ঈমান আর আমলের পিছনে মেহনত করি, তাহলে সফলতা অর্জন করা যাবে কি না? আল্লাহ 2 শর্তের বিনিময়ে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা? 2টা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা শর্ত হলো তার ঈমান যদি মজবুত হয়, ঈমান যদি শিরিক মুক্ত হয়, খাঁটি ঈমান যদি হয়, আল্লাহ তারে জান্নাতের ভিতরে ঢুকাইবেন। আর যদি তার যদি নেক আমল যদি থাকে, আমলে সালেহা থাকে, তাহলে আল্লাহ তারে জান্নাতে ঢুকাই দিবেন। আর যদি জান্নাতে যেতে না পারি, হাসরের দিন আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা।